দুঃখের সহিত বলতে হয়, বর্তমানে আমাদের সমাজের ভিতরে এই বিয়ে শাদিটা এতটাই কঠিন হয়ে পড়েছে যে বিয়ে শাদী ছেলেদের হতে চাই না। এটা কিন্তু আমরাই বানায় ফেলছি। আমরা যারা সমাজের ভিতরে আছি তারাই আমরা কিন্তু বানায় ফেলছি এই বিয়ে শাদী কঠিনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি তোমাদের বয়স মানে প্রাপ্ত বয়স্ক তোমরা যদি হও, তাহলে কি তোমরা তোমাদের ছেলেদেরকে বিয়ে করে দাও, আর যুবকেরা যেন বিয়ে করে নেয়। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত দিয়েছেন। বিয়ে করলে ফায়দা কি? বিয়ে করলে ফায়দা হচ্ছে যে অশ্লীলতা কমবে সমাজের ভিতরে, যে অবৈধ সম্পর্কগুলো আছে সেগুলো কমবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাআশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, অর্থাৎ যত যুবক আছে সকলকে ডাক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, ইয়া মাআশারাস শাবাব, হে যুবক, মান ইসতাতা মিনকুম আলবাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো, তোমাদের মধ্যে যারা বিয়ে করতে চাও এবং বিয়ে করার সামর্থ্য আছে, আর্থিক দিক দিয়ে অন্যান্য শারীরিক দিক দিয়ে যদি বিয়ে করার সামর্থ্য থাকে তোমরা বিয়ে করে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক, তোমাদের ভিতরে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান দুই ধরনের আছে, এক হচ্ছে শারীরিকভাবে আর দুই হচ্ছে আর্থিকভাবে। আজকে আমাদের হয়তোবা গ্রামগঞ্জের ভিতরে নাই, শহরের দিকে যাবেন, শহরের দিকে আপনারা দেখতে পাবেন যে অনেক যুবক এমন আছে যারা মোহরানা দিতে পারবে না বিধায় বিয়ে করে না। তাহলে বিয়েটাকে আমরা কঠিন বানাইলাম না? আজকে মনে করেন একজন যুবকের ইনকাম কম আছে, কিন্তু সে যখন বিয়ে করতে যাবে মানে এমন একটা মোহরানা বাঁধে যে মোহরানা না বাঁধলে মেয়ে বিয়ে বসতে চায় না, মেয়ের পরিবারও বিয়ে দিতে চায় না। মানে এটা কেন একটা সিকিউরিটি হয়ে গেছে আমাদের কাছে আমার মেয়ের জন্য, যে আমি 15 লাখ টাকা 7 লাখ টাকা আমি মোহরানা বাঁধলাম, এখন যদি আমার মেয়েকে ছাড়তে চাই তাহলে টাকাটা তো দিয়ে ছাড়তে হবে। এই কারণে ছেলে কেমন দেখার খুব একটা বেশি আমরা তদারকি করি না। ছেলের ইনকাম আছে, ছেলে নেশা করে কি করে না এটা দেখার আমাদের সুযোগ নাই। ছেলের ইনকাম আছে হয়তোবা, এই জন্য একটা মোটা অঙ্কের মোহরানা দিয়ে আমরা আমাদের ছেলেদেরকে বা আমাদের মেয়েদেরকে আমরা বিয়ে দিয়ে দিই। দেখা যাচ্ছে এখন যদি ছাড়ে তাহলে তো আমাকে এই টাকাটা আসবে, আর এই টাকাটা আসলে তো আমরা আর্থিকের দিকে লোভ দেখে করতেছি, তাই না? তাহলে আমরাই তো এই বিয়েটাকে কঠিন করে ফেললাম। অথচ সাহাবায়ে কেরামরা কি বিয়ে শাদী করে নাই? মোহরানার ইসলামিক শরিয়া অনুযায়ী তো মোহরানার একটা মানে লিমিট দিয়েছে যে আমরা কিভাবে মোহরানাটা আদায় করব। এই বিষয়ে আমাদের কোনো তদারকি নেই বা এই বিষয়ে আমাদের কোনো চিন্তা ভাবনাও নেই যে আমরা আমাদের মেয়েদেরকে বা ছেলেদেরকে বিয়ে যে দিচ্ছি মোহরানাটা ঠিক মতো আদায় করি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এটা আমাদের দেখার মানে কোনো সুযোগ নাই। আমরা মানে সিকিউরিটির মতো আমরা হচ্ছে কি আমাদের মেয়েদের মানে বিয়ে দেওয়ার সময় মোহরানাটা জোর করে চাপিয়ে বসাই, যেটা ছেলের মানে মৃত্যুর আগ পর্যন্ত পারবে না। এটা আমাদের সচক্ষে দেখা। বিশেষ করে আপনারা চিটাগাংয়ের দিকে যাবেন, যদি সে একটা অটো চালক হয় বা সর্বনিম্ন স্তরে সমাজের ভিতরে হয়, তারপরেও তার মেয়েকে যদি বিয়ে দিতে চায় 7 লাখের নিচে কোনো মোহরানা নাই, 5 লাখের নিচে কোনো মোহরানা নাই। যদি সে এরকম একটা ছেলেও যদি বিয়ে করতে চায়, সে বাধ্যতামূলক এই পরিমাণ মোহরানা দিয়েই তাকে বিয়ে করতে হয়। তাহলে এটা আমরা কি কঠিন বানায় ফেললাম না? মনে করেন আমার এত ইনকাম নাই, তাহলে আমি কিভাবে বিয়ে করতে যাব? এই জন্য বলা হচ্ছে যে তোমরা বিয়ে করে ফেলো, আর বিয়েটাকে কঠিন বানায় না। আজকে আমরা অনেক পিতা এমন আছে যারা তাদের সন্তানদের বিয়ে দিতে চায় না। আমার সন্তান তো এখন কোনো ইনকাম করে না, এখন যদি আমি বিয়ে দিই তাহলে আমার সন্তান কি খাবে এবং আমার মানে বিয়ে করার পরে আমার পুত্রবধূ এসে কি খাওয়াবে। এই টেনশনে অনেক বাবা আছে, বিয়ে দিতে চায় না, এক সময়তে মানে ছেলের টেম্পারি শেষ হয়ে যায় আর বিয়ে করতে চায় না, সাহস পাই না। তো এই সমস্ত পিতাদেরকে আমি বলতে চাই, আপনারা যারা আপনাদের সন্তানদের বিয়ে দিতে চান না এবং এক পর্যায়ে যে সে আর বিয়ে করার সাহসও পায় না, তাহলে আপনি মনে করেন আপনি বিয়ে করেছেন, আপনি বার্ধক্যে যে আপনার সন্তানের কাছ থেকে আপনি হেল্প পাচ্ছেন, আপনার স্ত্রীর কাছ থেকে আপনি হেল্প পাচ্ছেন, আপনি অসুস্থ হলে আপনার সেবা করতেছে।